সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব সারা বছরের মতো শীতকালেও কিভাবে আপনার ঠোঁটকে সুন্দর রাখবেন, ঠোঁটের গোলাপি আভাটা ধরে রাখবেন। চলুন জানাচ্ছি এটার জন্য কি করবেন শুধুমাত্র সকালবেলা। শীতকাল মানেই হচ্ছে প্রকৃতিতে রুক্ষতা, শুষ্কতা, ধুলোবালির ছোড়াছড়ি। তার পাশাপাশি ঠোঁটের অবস্থাও খারাপ হয়ে যায়, ঠোঁট রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, ফাটা ফাটা একটা দাগ পড়ে যায়, ঠোঁটের চামড়া উঠে, দেখতে একদম বাজে লাগে। আমাদের অনেকের একটা বদস্বভাব হচ্ছে আমরা আঙুল দিয়ে কিংবা আমরা দাঁত দিয়ে চামড়াগুলোকে টেনে টেনে তুলতে থাকি। এতে কি হয়, এতে পুরো ঠোঁট লাল হয়ে গিয়ে এখানে ইনফেকশনের মতো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তো কি করবেন যেন শীতকালে আপনার ঠোঁটটা খুব সুন্দর থাকে, সারা বছরের মতো একটা পিঙ্কিশ আভা দিতে থাকে? এটার জন্য যেটা করতে হবে, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে একদম প্রতিদিন আপনারা ভ্যাসলিন বা ভালো পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন বা লিপ বাম ব্যবহার করবেন। যত দিন শীত থাকে ততদিন চাইলে সারা বছরও ব্যবহার করতে পারেন। এরপরে যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন আপনি ব্রাশ করার পরে ব্রাশের সফট ব্রিসেলটা দিয়ে হালকা হাতে আপনারা মুখটাকে ঘষবেন, মানে ঠোঁটটাকে আপনারা হালকা হাতে ঘষবেন, একদম হালকাভাবে ঘষবেন যেন আপনি ব্যথা না পান, এভাবে ঘষবেন। দেখবেন যে সব মরা চামড়াগুলো ব্রিসেলের সাথে উঠে চলে আসবে আর আপনার ঠোঁটটা অনেক সুন্দর থাকবে। তার পাশাপাশি মাঝে মাঝে যেটা করবেন সেটা হচ্ছে যে ঠোঁটে একটু এক্সট্রা কেয়ার করতে হবে, যেহেতু শীতকাল। এক্সট্রা কেয়ার হিসেবে কি করবেন, কিছুটা বিটরুটের রস, কিছুটা টক দই, মধু, চিনি অথবা চালের গুঁড়ো নেবেন আর হালকা হাতে ঠোঁটে লাগিয়ে মাসাজ করতে থাকবেন। খুবই হালকা হাতে মাসাজ করবেন, যেহেতু ঠোঁট একদম সফট থাকে। হালকা হাতে যখন আপনারা মাসাজ করবেন তখন দেখবেন যে আপনার ঠোঁটের অন্য মরা চামড়াগুলো উঠে গিয়ে ঠোঁটটা একদম সুন্দর মসৃণ হয়ে গেছে, একদম সতেজ লাগছে। আর ওই যে বিটরুট ব্যবহার করেছেন সেজন্য আপনার ঠোঁট খুব সুন্দর পিঙ্কিশ একটা গ্লো করবে। আর অবশ্যই শীতকালে সারা বছর বা সব সময় চেষ্টা করবেন যে কোনো সময় আপনি পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিনটা ব্যবহার করতে, বা এই টাইপের অনেক সময় লিপস্টিকও আছে, সেটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।